বলো বলো কেন কোরআন আসতে পড়েছো? সুবহানাল্লাহ বলেন। কারণটা জানার প্রয়োজন আছে না নাই ভাইরা? এক রুলের সাহাবী আবু বকর তো পাশ করলো, নবীজি এবার আবু বকরকে পাশ ঘোষণার পর ওমরের বাড়ির কাছাকাছি যাচ্ছেন, দেখবেন দুই রুলের সাহাবী আবার কোরআন অনুসরণ করে কি করে না, কোরআন মানে কি মানে না, নাকি ঘুমে আছে। নবীজি কাছাকাছি যাচ্ছেন, ও সিরাজগঞ্জের ভাইয়েরা আপনার আওয়াজ দিন তো, ওমরের বাড়ির কাছে গিয়ে কি কান লাগে শোনার দরকার আছে? ওমরকে চিনেন? কি হয় খালাতো ভাই আপনার, আপনার চাচাতো ভাই উমর, আর ওই উমর নাকি? ভাইরা কি বলবো, নবীজি কাছাকাছি গিয়ে দেখলেন ওহুয়া ইউসাল্লি, ওমরও নামাজ পড়ে, কিন্তু আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ হওয়ার কারণে আসতে পড়ে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মেজাজের মানুষ হওয়ার কারণে রাফিআন সাউতুহু, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে লাউড দিয়ে কোরআন পড়ে। আর ওমরের জ্বালায় এলাকার লোক কোরআন পড়ার আওয়াজে এলাকার লোক ঘুমাতেও পারে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান একটা কথা বলতে হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, ওমরও সাহাবী, ওমরের মেজাজ নরম। আমরা বলে দিচ্ছি এখনো বাংলাদেশের ওলামায়ে কেরাম আবু বকরের আচরণ করছে তোমাদের সাথে। বলুন ঠিক কি ঠিক না? আমরা বলতে চাই আবু বকরের আচরণ যেমন আমাদের অনুসরণীয়, ওমরের জীবনীও আমাদের জানা আছে। আমরাও নাঙ্গা তরবারি নিয়ে বের হব, গর্ত থেকে তোমাদেরকে বের করে ফাইনাল প্যাকেট করে ছাড়বো ইনশাআল্লাহ। ভাইরা ভাইরা আমার, হযরত আবু বকরের মেজাজ ছিল নরম, ওমরের মেজাজ ছিল গরম, যার কারণে ওমর রাফিআন সাউতু, চিৎকার দিয়ে পড়েছে কোরআন। কোন নাস্তিকদেরকে ভয় করে নাই। আমরাও বলতে চাই আমরাও তোমাদেরকে ভয় করি না। তাকাও, একটা গুলি নয় লক্ষ গুলি গুলি খাবো, প্রয়োজনে জেলখানা ভেঙে ফেলবো, আলেমদেরকে ফাঁসিতে দিতে দেবো না ইনশাআল্লাহ। বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, হযরত ওমর পড়তেছে চিৎকার দিয়ে কোরআন, নবীজি মনে মনে ভাবতেছেন হায়রি ওমর তুমি আবার এত চিল্লাও। আর আবু বকর পড়ে আসতে, নবীজি শুকরিয়া আদায় করলেন ঠিকই, প্রশ্ন জেগে গেল দুইজন সাহাবীর দুই ধরনের আমল। কালকে ফজরের পর প্রশ্ন করব আবু বকর কেন আসতে পড়েছো, বাট হয় কিন্তু কেন ওমর তুমি লাউডলি পড়েছো, জবাব দাও। জবাবটা জানার প্রয়োজন। সিরাজগঞ্জের ভাইয়েরা আছে না নাই? আমি কি বলবো না ওয়াজ শেষ করবো? শেষ করবো শেষ করবো। দোয়া করে দেই, দোয়া করে দিব না চলবে? সারা রাত থাকবেন? সারা রাত ঠিক আছে, আপনারা সারা রাত থাকেন, আমি কিছুক্ষণ পর বাড়ি যাব। আমিও থাকবো, আর একটু চালাবো। ভাইরা আমার, নবীজি দেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিয়ে পড়ছেন। আপনাদের অনেকেরই মাঝে প্রশ্ন এসে গেছে, হুজুর এই জন্যে তো আমাদের দেশের এক মৌলবী বলে আমিন হবে জোরে, আর এক মৌলবী বলে আমিন হবে আস্তে। জোরে বলেন। এ ভাই দেখেন না হাদিসটার দিকে, আবু বকর পরে আস্তে, ওমর পরে জোরে। ঠিক দেখবেন এক মৌলবী বলতেছে হাত বাঁধতে হবে উপরে, আর এক মৌলবী বলতেছে হাত বাঁধতে হবে নিচে। সিরাজগঞ্জে আছে না নাই এরকম? বলেন আছে না নাই? আমি রংপুর শাপলা পার হয়ে মেল বাস স্ট্যান্ড মসজিদের খতিব, আমার এক মুসল্লি আমাকে প্রশ্ন করেছিল, হুজুর আপনি বলেন তো হাত উপরে বাঁধাটা ঠিক না নিচে বাঁধাটা ঠিক? আমি কি আনসার করেছিলাম বলবো? তিনি কিন্তু হায়ার এডুকেটেড পারসন, একজন সর্বোচ্চ শিক্ষাবিদ, তিনি প্রশ্নটা করেছেন। হি ইজ এ প্রফেসর অফ ইউনিভার্সিটি, প্রফেসর একজন। তিনি আমাকে প্রশ্ন করেছেন, হুজুর হাত উপরে বাঁধা ঠিক না নিচে বাঁধাটা ঠিক? আমি বললাম হাত ছেড়ে দেওয়াটাই ঠিক। কি বলছি বলেন? কি বলছি? স্যার বলছে হুজুর এতদিন পর্যন্ত হাত উপরে বাঁধা নিচে বাঁধা নিয়ে একটা মসজিদ দুটা হতো, আপনার ফতোয়া শুনিয়ে তো একটা মসজিদ তিনটা করা দরকার। বলেন ঠিক কি ঠিক না? ভাইরা এই এলাকায় এরকম আছে না নাই? এই কথাগুলো কিন্তু জানা দরকার, অতীব গুরুত্বপূর্ণ কথা। ভাইরা আমার, আমি বললাম হাত ছেড়ে দেওয়াটা ঠিক। তিনি আমার সামনে, যেহেতু মুসল্লি যদিও বা আমার বয়োজ্যেষ্ঠ, তিনি অন্য মুফতিদের কাছে ফতোয়া নিয়েছেন। এখানে অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, আপনারা একটু আওয়াজ দিয়ে জবাব দিবেন, নামাজে হাত বাঁধা কি? জোরে বলুন। এটি কিন্তু আপনারা বলছেন। আপনারা জানেন ওলামায়ে কেরাম, কোনো মানুষ যদি নামাজে সুন্নত একান্ত পালন করতে না পারে তারপরে কিন্তু নামাজটা হয়।
বলেন ঠিক কি ঠিক না? যারা হজ করতে গেছেন দেখবেন সেখানে কোন লোক উপরে হাত বেঁধেছে, কোন লোক নিচে বেঁধেছে, কোন লোক হাত ছেড়ে দিয়েছে। আছে না নাই? ও মুসলমান, মক্কায় গিয়ে দেখেন উপরে হাত, নিচে হাত, ছেড়ে দেওয়া হাত। তারা তো হাত নিয়ে দ্বন্দ্ব করে একটা মসজিদ 6টা করে নাই। বলে ঠিক কি ঠিক না? আর আমার হাত বাঁধা সুন্নাত। আমি বলছি না যে আপনি হাত বাঁধবেন না, অবশ্যই বাঁধবেন। কোথায় বাঁধবে এইটা নিয়ে একটু বাঁচছে তো ঠিক আছে, ওয়েট করেন। এখন কিন্তু হাত বাঁধাবাঁধি নিয়ে মাতামাতি সময় নয়। বলেন, যে দেশে কোরআনের অনুবাদ করলে যে দেশে হামলা হয়, মামলা হয়, সেই দেশে তোমরা হাত নিয়ে মরছো, তোমরাই তো ইসলামের বড় শত্রু। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই মুহূর্তে হাত কোথায় বাঁধা হয় হোক, উপরে হোক নিচে হোক, সব বন্ধ। এখন এক হব, বিপ্লবী আওয়াজ দিব, আগে নাস্তিকদের খতম করব, তারপর আমরা হাত ঠিক করব। বলেন ভুল বললাম? ভুল বললাম? এদেশে আমার নবীর চরিত্রে কালিমা লোপন করা হলো, সেই ব্যাপারে অ্যাকশন রিয়াকশন নাই। আর হাত উপরে না নিচে, আমি জোরে না আসতে, এইটা নিয়ে আবার এক শ্রেণীর লোক মাতাল। সিরাজগঞ্জে ভাইরা আওয়াজ দেন না, কথাগুলো খুব রাগ করে বলতেছি। মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? আসুন, আমি বলছি না যে আপনাকে হাত উপরে বাঁধতে হবে না নিচে বাঁধতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা রাইট, কিন্তু এটা ছোট একটা বিষয়। এটা আমরা পরবর্তী সময় ওলামায়ে কেরাম বসে দেখব, যেটা রাইট হয় সবাই মিলে সেটাই মানব। ভুল বললাম? কিন্তু এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব করা, একটা মসজিদ 6টা করলে ওই নাস্তিকরা সুযোগ পাবে। একটা যেহেতু 6টা হয়েছে, মাঝখানে ঢোকে প্রতিটা খতিবকে ধরে ধরে জেলখানায় দিয়ে ফাঁসিতে ঢুকাই দেবে। ও মৌলবি, দাঁড়াও দাঁড়াও, ফাজলামি করো, মৌলবি হয়ে ফাজলামি করো। আগে তোমাদেরকে দিয়ে ওই নাস্তিকরা শুরু করবে নাস্তা খাওয়া। ভুল বললাম? বললেন ভুল বললাম? আর আমার কান পেতে শুনতে হবে, প্লিজ ডোন্ট মাইন্ড। কথাগুলো মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। নবীজি দেখলেন আবু বকর আওয়াজ দিয়ে পড়ে, ও আবু বকর আসতে পড়ে, ওমর আওয়াজ দিয়ে পড়ে। আমার ভাইয়েরা, সেই যুগে একজন সাহাবী জোরে পড়েছে, আসতে পড়েছে, যার কারণে এখনো মতনৈক্য রয়েছে। কোনো ফতোয়া কোনো আলেম দিয়েছে জোরে, কোনো আলেম দিয়েছে আসতে। এর মানে এই নয় এইটা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্ব করবেন। কারণ আবু বকর কোনোদিন বলে নাই ওমর চিৎকার দিয়ে কোরআন পড়ে ওমরের মসজিদে আমি যাব না। আর ওমর কোনদিন বলে নাই আবু বকর ইয়াকফিদু মিন সাউতিহি, আসতে পড়ে তার মসজিদে যাব না। সামান্য মতনৈক্য থাকতে পারে, এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব করা যাবে না। বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ আমার, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। নবীজি গেলেন ওমরের বাড়ির কাছাকাছি, ওমর চিৎকার দিয়ে কোরআন পড়ে, আবু বকর আসতে পড়ে। দুজন দু ধরনের যে আমল করছে, আওয়াজ দিয়ে বলুন কারণ আছে না নাই? বলেন আছে না নাই? শুধু কারণ আছে। আপনারা কি জানেন ওমর কেমন মানুষ? বলবো? সাহাবীগণ, সকল সাহাবী আসহাবিকার নুজুম, যে কোনো সাহাবী আমাদের তারকার মতো। যে কোনো একজন সাহাবীর কাজ বৈজ্ঞানিক বিশ্লেষণ রয়েছে, সায়েন্টিফিক ইন্ডিকেশন রয়েছে। জোরে বলুন ঠিক না বে ঠিক? আবু বকর যে আসতে পড়ে, এটারও নিশ্চয়ই কারণ আছে। ওমর যে জোরে পড়ে, এটারও কারণ আছে। আর ওমর তো এমন মানুষ, যেই মানুষটা মাঝে মধ্যে নবীকে যা প্রশ্ন করতেন, এর জবাবের জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ বললেন না? এ ভাই বলেন না সুবহানাল্লাহ? একে আশ্চর্য ব্যাপার। ওমর একজন সাহাবী, নবীর কাছে গিয়ে করতেন প্রশ্ন, আল্লাহ জিব্রাইলকে বলতে, জিব্রাইল এটা কিন্তু ওমর। সুবহানাল্লাহ বলেন? আর আমার খুব গুরুত্বপূর্ণ কথা। একদিন আল্লাহ নবী বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন আছে। নবীজি বললেন ওমর বলো, তাড়াতাড়ি করে বলো কি প্রশ্ন। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে ফজরে আমি বের হয়েছিলাম, আপনার একজন বিবি যার নাম হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমি চিনতে পেরেছি। আপনার কাছে প্রশ্ন হলো, আমরা রাতে বের হলাম, দিনে বের হলাম, হওয়ার পরে যখন কোন নারীকে দেখতে পারি, চিনতে পারি, তখন শরীয়তের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব হয়তো লাগতে পারে, পর্দার খেলাপ হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রশ্ন করলাম, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত আল্লাহ দান কোরআনের সংযোজন বিয়োজন রয়েছে, মেহেরবানি করে আপনি একটি বিধান দেন, যে বিধান থাকলে নারীরা কিভাবে চলবে ফিরবে, আল্লাহ পাক যেই বিধান দিবেন ওই বিধান দিয়ে আমরা দেশ পরিচালনা করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উমর নবীর কাছে প্রশ্ন করছে, আর নবী বলবে ভাব, এমন সময় আল্লাহ জিব্রাইলকে ডেকে বলছে, এ জিব্রিল দেখো নবীর কাছে আসছে ও। উমর বিলম্ব করো না, যাও একটা আয়াত নিয়ে তাড়াতাড়ি পৌঁছায় দাও।
বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার আয়াতটা বলবো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের একটা আয়াত দিলেন। আল্লাহ পাক জানাই দিলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভাইরা আমার সূরাতুল আহজাব 22 নম্বর পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, প্রথম নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নারীরা, তোমরা জাহিলিয়াতের পোশাক পরে ঘর থেকে বের হইও না। যদি জাহিলিয়াতের পোশাক পরে বের হও তাহলে ইফটিজিং হবে। আপনাদের মাঝে প্রশ্ন হতে পারে, হুজুর ওমর প্রশ্ন করার পর যে আনসারটা আসলো সেটা হলো জাহিলিয়াতের পোশাক পরা যাবে না। এখনো কি জাহিলিয়াতের পোশাক আছে? জি হ্যাঁ সিরাজগঞ্জের ভাইয়েরা, জাহিলিয়াতের পোশাক আছে যার নাম হলো পাখিজামা। আছে না নাই? জানেন আমি ঈদের আগের দিন এক বন্ধুর দোকানে বসে দেখলাম এক লোক আমাকে একটা পেপার দিল। পেপার খুলে দেখি পাখিজামার জন্য এদেশের 5টা বোন শহীদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না। আগের যুগের নারীরা ইসলামের জন্য জীবন দিত, এখনকার ওলামায়ে কেরামকে ফাঁসি দেয় আর আমার দেশের মা বোনেরা পাখিজামা কিনে। ভুল বললাম। জামা আসলো পাখি, আমরা ওলামায়ে কেরাম বন্ধ করলাম 2 আখি। এরপরে নতুন একটা জামা আসলো। পরের ঈদে দেখি আরেকটা পেপারে 3টা মা অথবা 3টা বোন শহীদ হয়ে গেছে। এ জামাটার নাম কিরণমালা। নাই বুঝি সিরাজগঞ্জে? আছে ভাইজান। আমি আমার বন্ধুকে দোকানদারকে বললাম, আচ্ছা হোয়াট ইজ দ্য কিরণমালা কাকে বলে একটু দেখাও। আমার বন্ধু দেখাই দিল, একটা জামা পেরে নিয়ে আসলো। দেখলাম কিরণমালা হলো পুরো জুব্বা পাঞ্জাবি। ভুল বললাম মনে হয়? মানে আমরা এতদিন বলতাম শর্ট পরিও না, তো এবার একদম গিটার নিচ পর্যন্ত পড়ছে ঠিকই, কিন্তু জাহিলিয়াতের পোশাক এটা পরিধান করলে কখনোই পর্দা হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এরপর আরেকটা জামা আসছে, এটার নাম নাকি কটকটি। আছে নাকি? আছে এলাকায় কটকটি আছে। সর্বনাশ, কটকটি কিরণমালা পাখি জামা আছে না নাই? মা বোনেরা মনে মনে ভাবতেছি, এই হুজুরকে কে নিয়ে আসছে? ও মা বোনেরা, আপনাদের বিরোধিতা করি নাই, কোরআনে আছে, আল্লাহ বলছেন জাহিলিয়াতের পোশাক পরে বের হয় না। বিধানটা দিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ দিয়েছেন। সুতরাং আমি বলে দিচ্ছি, মা বোনেরা কিরণমালা পড়বেন না, পর্দা করবেন, বোরকা পরবেন, স্বামীর খেদমত করবেন, নামাজ পড়বেন। আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমার মা বোনদের কথা বলতে গিয়ে একটু রাউন্ড দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে প্রশ্ন করেছেন, নবীজি বলুন সুখী সমৃদ্ধ সমাজ গঠনের জন্য, ইফটিজিং মুক্ত সমাজ গঠনের জন্য একটি বিধান দিন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করলো। ভাইজান, যেই ওমর প্রশ্ন করলে আয়াত নাজিল হয়, ওই ওমর আওয়াজ দিয়ে বলুন তো, কোরআন আস্তে পড়ে না জোরে পড়ে? ও মুসলমান সিরাজগঞ্জের ভাইরা, রাতটা পার হয়ে গেল। বাদাল ফজরের নামাজ পড়ার পর লুক এট মি, আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। নবীজি আস্তে করে ঘুরে বসলেন। ঘুরে বসার পর নবীজি প্রশ্ন করলেন, আবু বকর বলো আবু বকর তাড়াতাড়ি করে বলো, কি কারণে তুমি একফিদু মিন সাউতিহি, আস্তে আস্তে আল্লাহর কোরআন পড়েছো? কারণটা একটু আমাকে জানায় দাও। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তে কোরআন পড়ার পিছনে একটা কারণ ছিল। আমি কি কারণটা বলবো না আলোচনাটা শেষ করব? বলবো। আলহামদুলিল্লাহ, আপনার ভদ্র মানুষ একজন উঠছেন না। আমি দোয়া করে দেব আপনাদের জন্য, আখিরি মুনাজাত করে দিব। আল্লাহ দেখো তোমার বান্দারা বসে আছে, দোয়া না করে একজন যদি যায়, আমি তার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করব। ঠিক না বে ঠিক? আর একটা হাদিস শোনায় শেষ করবো, শোনাবো ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কেন কোরআন পড়ে? নবীজি বললেন, বলো কি কারণে তুমি আস্তে কোরআন পড়ো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আস্তে কোনো কাজ করলে আল্লাহ পাক জানবে, প্রকাশ্যে কোনো কাজ করলে আল্লাহ পাক জানবেন। মনে মনে আলেমদেরকে ফাঁসানোর কোনো পায়তারা করলে একটু আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ জানবেন কি জানবেন না? নবীজি বলছেন, সব
কিছু যেহেতু আল্লাহ পাক জানেন, এই জন্য আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শিক্ষা দিয়েছেন আস্তে মনে মনে কথা বললে আল্লাহ জানবে। বাদ আসমাতু মান্না যাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে আস্তে পড়েছি শুধুমাত্র আল্লাহকে শোনানোর জন্য, এই দুনিয়ার কাউকে শোনানোর জন্য নয়, একমাত্র শুধুমাত্র আল্লাহকে শোনানোর জন্য গোপনে গোপনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে রাতটি আমি কাটিয়ে দিয়েছি। হযরত আবু বকর যখন জবাব দিল, ও মা বোনেরা প্লিজ কথা বলবেন না, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিয়েছি, এখান থেকে কয়েক শত মাইল দূর আমি শুধু রংপুর থেকে আগমন করেছি। ভাইজান আল্লাহর দোহাই লাগে হাদিসটা শুনে যান। নবীজি খুব কৃতজ্ঞতা আদায় করলেন, প্রশংসা করলেন, করার পরে এবার ওমরকে ধরলেন। ওমর, ও ওমর বলো, তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে জানায় দাও ওমর, কি কারণে তুমি আস্তে জোরে কোরআন পড়েছো, রাফিআন সাউতুহু আওয়াজ দিয়ে কোরআন পাঠ করেছো, কারণটা কি? ওমর মনে মনে চিন্তা করেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর কারণ বলেছে একটা, জবাব দিয়েছে একটা, আমি ওমরও যদি একটা জবাব দেই একটা একটা সমান হয়ে যায়, এই জন্য আবু বকর যেহেতু জবাব দিয়েছে একটা, ওমর মনে মনে প্ল্যান করছে ওমর আনসার দিবে কমপক্ষে দুইটা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, আমিন বলেন, আমিন বলেন। ওই রকম এক ওমর যদি এখনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হুঙ্কার দেয়, নবীর চরিত্রে কালিমা লোপন করার মতো সাহস এমপি মন্ত্রী কেউ পাবে না। জোরে বল, এ জামানায় দাও হে মেহেরবান, ওহো একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে ওয়াকা তরে, দিনের পথে ওয়াকা তরে বিলিয়ে দিবে প্রাণ, একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, ওহো একটা উমর এ জামানায় দাও হে মেহেরবান, ও একটা উমর এ জামানায় দাও হে মেহেরবান। আমিন বলেন। ভাইরা আমার, ওমরের মতো লোক যদি এখনো থাকতো, কোরআনের বিপক্ষে সংবিধান রচনা তো দূরের কথা, কোরআনের বিপক্ষে কোনো জিবা একটু বাড়ানোর চেষ্টা করতো না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকে কোরআনওয়ালাদেরকে যারা কোরআন তেলাওয়াত করার পক্ষে, শুধু পড়ার পক্ষে নয় মানার পক্ষে, তাদেরকে যে নির্যাতনা নিপীড়ন করা হচ্ছে, ওমরের মতো বাঘ আসলে এটা সাহস পেত না। বলেন ঠিক কি ঠিক না? ভাইরা একটা হাদিস খুব গুরুত্বপূর্ণ, বলতেই হয়, সঙ্গত কারণে মনে আসছে, বলবো বুখারী হাদিস, বলবো হাদিসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নবীজি একদিন বসা আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু স্বর্ণ মিশ্রিত, মাটি মিশ্রিত কিছু স্বর্ণ নবীর কাছে পৌঁছায় দিয়েছে। আল্লাহর নবী এই স্বর্ণগুলো নিয়ে 4 ভাগ করলেন। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? 4 ভাগ। অনেকগুলো সাহাবী তার মধ্যে 4 ভাগ করে দিলেন। হঠাৎ করে একজন লোক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করুন। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন, নবীজি ভাগ করে দিলেন, আল্লাহর নবী ডাইরেক্ট, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যার সঙ্গে আল্লাহর ওহীর সম্পর্ক, সেই নবীকে বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। নাউজুবিল্লাহ বললেন না? ভাইরা আমার, যে আলেমরা এদেশে মানুষদেরকে সততা শিক্ষা দেয়, ভদ্রতা শিক্ষা দেয়, মারামারি কাটাকাটি বন্ধ করা শিক্ষা দেয়, আর সেই আলেমগুলো নাকি জঙ্গিবাদ। বলেন ঠিক কি ঠিক না? আমরা যাদেরকে কোরআনের বক্তব্য শুনিয়ে যাদের চরিত্র ভালো করার চেষ্টা করি, তারা বলে আমরা নাকি আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানি। ভুল বললাম নাকি? ভাইরা, ধর্মীয় অনুভূতিতে যদি আলেমরা আঘাত হানে, তোমরা ধর্ম খুব বুঝো। ভুল বললাম? মুসলমান কান পেতে শুনতে হবে। লোকটি নবীজির কাছে চলে গেলেন আর বললেন, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে ভয় করুন। আল্লাহর নবী অবাক হয়ে লোকটির দিকে তাকাচ্ছেন আর বলতেছেন, ওয়াইলাক, ওয়াইলাক, তোমার ধ্বংস হয়ে যাক, কারণ তুমি নবীকে বলছো আল্লাহকে ভয় করার জন্য। তুমি কি জানো আসমান আর জমিনের মধ্যে যতগুলো লোক আছে, সব থেকে যেই লোকটি আল্লাহকে ভয় করেন সেই লোকটি হচ্ছে আমি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি বললেন আসমান আর জমিনে সব থেকে বেশি আনুগত্য এবং ন্যায়পরায়ণ যেই লোকটি, সেই লোকটি হলাম আমি। এরপরে বললেন, আসমান জমিন আমার নবীকে স্বীকার করেছে, ওই লোক তুমি তো স্বীকার করতে পারলে না, ওই লাখ তোমার ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। এমন বক্তৃতা দিতে দিতে ভাইজান হঠাৎ করে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বিশাল একটা তরবারি নিয়ে আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা আদরিবু আনকাহু, আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে
আমার তরবারি দিয়া এই বেয়াদবকে ফাইনাল খতম করে জাহান্নামে পাঠায় দিতে চাই। ও মা বোনেরা, সিরাজগঞ্জের ভাইয়েরা, আপনাদেরকে খালিদ বিন ওলীদের মতো তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। উলামায়ে কেরামকে ধর্মীয় অনুভূতি আঘাত হানার কারণে যারা গ্রেফতার করতে চায়, প্রয়োজনে তাদের কতল করব, কিন্তু আলেমদেরকে ফাঁসিতে দিতে দেব না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কি ঠিক না? খালিদ বিন ওলীদ দাঁড়িয়ে বললেন, আলা আদরিবু উনকাহু, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই বেয়াদবকে ফাঁসিতে দণ্ডিত করব না? অনুমতি দেন। নবীজি দেখতেছেন। হাদিসটা বলবো ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী বললেন, খালিদ বিন ওলীদ, এত তাড়াতাড়ি সময় হয় নাই, ওয়েট করো, একটু লেট করো। ও খালিদ বিন ওলীদ, লা লা, এখন তুমি এই কাজটা করতে পারবে না। ক্বালা লা লা আল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, আমি নবীজি বললাম, সম্ভবত এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লেবাসটা অনেক সুন্দর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমার কাছে এসে বলছে, নবী আল্লাহকে ভয় করুন। নবী মানে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন লোক আমাদের দেশে আছে। ইসলামী রাজনীতি মানে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা টুপি, লম্বা পাগড়ি, লম্বা পাঞ্জাবি আছে। একটা কথা বলে দিতে চাই, যদি চেয়ার উল্টে যায়, সার্চলাইট দিয়ে খুঁজে খুঁজে এই মৌলবীদেরকে পাওয়া যাবে না। আওয়াজটা ঠিক কি ঠিক না ভাইরা আমার? নবীজি বললেন, সম্ভবত লোকটা নামাজ পড়ে, সুতরাং খালিদ বিন ওলীদ, তুমি লোকটারে হত্যা করতে পারবে না। খালিদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত লোক তো দেখেছি নামাজ পড়ে আবার অন্য আলেমের বিরোধিতা করে, লম্বা টুপি পড়ে আর এক আলেমকে ফাঁসির জন্য বড় বড় ব্যানার নিয়ে দৌড় দেয়। ইয়া রাসূলুল্লাহ, কত লোক নামাজ পড়ে, উপরে নামাজি কিন্তু ভিতরে হলো মুনাফিকি, আপনি অনুমতি দেন, যত নামাজ পড়ুক না কেন, আমি খালিদ বিলম্ব করব না, এখনই ফাইনাল প্যাকেট করে জাহান্নামে দিতে চাই। মারহাবা বলেন। কিন্তু মুসলমান, ও মা বোনেরা, হাদিসটা শুনে যেতে হবে। আল্লাহ নবী বললেন, খালিদ বিন ওলীদ, এই কাজটা এখনো করার সময় হয় নাই, ওয়েট করো, আমাদের দিনকাল ভালো না, আমাদের সাংগঠনিক অবস্থাও ভালো না, ওয়েট করো খালিদ, এই লোকটাকে তুমি হত্যা করো না। লোকটা চলে যাচ্ছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা শোনো শোনো, এই লোকটারে তোমরা একটু দেখে নাও। সাহাবীরা লোকটারে দেখে নিল। আল্লাহর নবী বলল, সাহাবীরা শোনো শোনো, এই লোকটার অনুসারী কিছু লোক আজ থেকে 1500 বা 2000 বছর পরে তোমরা দেখবে গোটা পৃথিবীর মধ্যে, জাপানে হতে পারে, জার্মানে হতে পারে, কুয়েতে হতে পারে, কাতারের মধ্যে হতে পারে, সৌদি আরবে হতে পারে, ভারতে হতে পারে, পাকিস্তানে হতে পারে, বাংলাদেশে হতে পারে, 1500 বছর পরে দেখবে এই বেয়াদবের অনুসারী কিছু লোক থাকবে। এর মতো তারাও নামাজ পড়বে, মাঝে মধ্যে পট্টি পড়ে, হজ করবে, জাকাত দিবে, এরাও কিন্তু ইসলামের কথা বলবে, কিন্তু ওদেরও কাজ হবে এর কাজের মতো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকগুলোর কি কাজ হবে? কি কাজ করলে বুঝবো এই বেয়াদবটার ওই বেয়াদবগুলো a+b² a² + 2ac+b², এদের আর ওদের সম্পর্ক সূত্র এক, কেমনে বুঝবো? আল্লাহ নবী বললেন, ওই লোকগুলোর কাজ হবে ইয়াতলুনা কিতাবাল্লাহি রাতাবান, এই লোকগুলো সুললিত কণ্ঠে, সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, পাঠ করবে, লা ইউজাউজু হানাজিরহুম, কিন্তু এদের কণ্ঠনালী ওই কোরআন অতিক্রম করবে না। তার মানে ওই লোকগুলো কোরআন পড়বে কিন্তু কোরআন মানবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এখনো দেখবেন এদেশের কোনো একটা অনুষ্ঠান, এনিওয়ান প্রোগ্রামে আপনি দেখবেন একটা কারি সাহেবকে ডেকে কানের মধ্যে এইভাবে আঙ্গুল দিয়ে একদম আউযুবিল্লাহ টান, হায়রে টান টানতেছে। কারি সাহেব যেই নেমে গেল, ওই মঞ্চে ধারাম ধরুম ড্যান্স আর গান। ভুল বললাম? নট অনলি দ্যাট, বাট অলসো দেখবেন আমাদের দেশের যে সর্বোচ্চ স্থানটি সংসদ ভবন, সেখানকার কার্যক্রম কিন্তু কোরআন পাঠ দিয়ে শুরু হয়। হ্যাঁ ঠিক বলেন, জোরে বলেন ঠিক না বে ঠিক? আর আমার যেই সংসদ ভবন এত সম্মানিত, সেখানে কোরআন পাঠ দিয়ে শুরু হলো কার্যাবলী, এরপরে যা ঘটে সব মানব রচিত, সব কোরআনের বিপক্ষের আন্দোলন। আওয়াজ দেন ঠিক না বে ঠিক? যেই লোকগুলো কোরআন পড়লো, নবীজি বলছেন এরা হলো ওই লোকটার অনুসারী, যেই লোকটা নবীকে বলেছিলেন যে তুমি আল্লাহকে ভয় করো, ওই লোকটা কাজ হবে কোরআন পড়বে কিন্তু মানবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? শুধু তাই না, আল্লাহ নবী বার বললেন শুধুমাত্র কোরআন পড়বে মানবে না এমনটা নয়, বরং এদের দ্বিতীয় নাম্বার কর্মসূচি, এরা অত্যন্ত সুকৌশলে একটা কাজ করবে। কাজটি কি? আল্লাহ নবী বললেন ইয়াকতুলুনা আহলাল ইসলামি, যেই লোকগুলো আহলে ইসলাম,
ইসলাম। আহলে ইসলাম মানে যে লোকগুলো কোরআন পড়ে, কোরআন মানে কোরআনের বক্তব্য শোনায়, ওয়াজ করে বেড়ায়, মানুষদেরকে কোরআন বুঝায়। আল্লাহ নবী ১৫০০ বছর পূর্বে বলেছেন। আমার ভাইরা, বুখারীর হাদিস বলছি, কান পেতে হাদিসটা শুনতে হবে। নবীজি বললেন, এর অনুসারী যারা থাকবে, নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, যাকাতও দিবে, পট্টি পড়ে হজ করার জন্য যাবে, ইসলামের কথা বলবে, সালাম দিয়ে কথা শুরু করবে, কথা শেষে ইনশাআল্লাহ বলবে, সব জায়গায় ঠিক থাকবে। কিন্তু ওই বেয়াদবগুলো ইয়াকতুলুনা আহলাল ইসলামী, যারা আহলে ইসলাম অর্থাৎ ওলামায়ে কেরাম, সব থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যারা আলেম, তাদেরকে ধরবে আর এদেরকে ফাঁসিতে দিবে। এরা আর ওরা হলো এক। বলুন কথা কার? আল্লাহর। এটা কথা, এটা আল্লাহর কথা বলছি আমি। নবীজি বলছেন ইয়াকতুলুনা আহলাল ইসলাম, এরা আহলে ইসলামদেরকে হত্যা করবে। শুধু তাই না, আর একটা কাজ করবে। বলবো আর আমার আল্লাহ নবী বুখারীর হাদিসে বলছেন, ওই লোকগুলো ইয়াকতুলুনা আহলাল ইসলামী, যারা ইসলামী আহেল অর্থাৎ ইসলামের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, ইসলামকে ভালোবাসে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করবে, ওই লোকগুলো এসে তাদেরকে হত্যা করবে। একটু বুঝতে হবে, এই লোকগুলোকে যারা হত্যা করবে তারা কিন্তু কাফের নয়, তারা কিন্তু কাফের নয়, তারা কিন্তু বিধর্মী নয়। তারা হলো ওই সমস্ত লোক, যেই সমস্ত লোক নামাজও পড়বে, আবার তারা নামাজের মাঝখানে গিয়া ওই লোকগুলো অবশ্যই ইয়াকতুলুনা আহলাল ইসলামী, আহলে ইসলামদেরকে হত্যা করে ফেলবে। শুধু তাই না, ওয়াদউনা আহলাল আওসানি, ওই লোকগুলো তাৎক্ষণিক মূর্তি পূজক যারা, আমার পূর্বে বিজ্ঞ আলেম তিনি বক্তব্য দিতে গিয়া হঠাৎ করে আমার হাদিসটা মনে পড়ে গেছে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি বলেছেন এ দেশের ৪২টা ডিস্ট্রিক্টের ডিসি মহোদয় হলো বেধর্মীদের। আমার ভাইরা, আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে বলে গেছেন ওয়াদউনা আহলাল আওসানি, যারা মূর্তি পূজক তাদেরকে ছেড়ে দিবে, পুরস্কৃত করবে, ডিসিএসপি বানায় দিবে। আর ইয়াকতুলুনা আহলাল ইসলামী, যারা আহলে ইসলাম তাদেরকে হত্যা করবে। জোরে বলেন ঠিক না ঠিক? নবীজি বলছেন যারা মূর্তি পূজক তাদেরকে সম্বর্ধনা দেবে, অভ্যর্থনা দেবে, অর্থাৎ ওই সাকিব আল হাসান আর সাকিব খান সম্বর্ধনা অভ্যর্থনা পাবে। কিন্তু কোরআন যারা বাস্তবায়ন করে, নাজমুস সাকিবেরা ইয়াকতুলুনা আহলাল ইসলামী, এদেরকে হত্যা করা হবে। বলেন ঠিক না ঠিক? কিন্তু মুসলমান, খারাপ লাগলো নাকি আপনাদেরকে? খারাপ লাগলো? ওয়া শেষ করে দিব? আর একটু বাড়াবো নাকি? ভাইরা আমার, কোরআন শুধু পড়ার জন্য না, কোরআন মানার জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। কিভাবে মানতে হবে একটু বুঝতে হবে। আমার ভাইরা ও সিরাজগঞ্জের মা বোনেরা, প্লিজ কথা বলবেন না, কান পেতে কথাটি শুনুন। হাদিসটা আমি বলে দিয়ে যাই। আল্লাহ নবী বললেন, আমি যদি সেই মুহূর্তে থাকি, সেটা ভারতে হোক, পাকিস্তানে হোক, জাপানে হোক, জার্মানে হোক, ইতালিতে হোক, কুয়েতে হোক, কাতারে হোক, যে কোনো রাষ্ট্রে হোক না কেন, আমি নবীজি যদি ওই সময় থাকি, ওই লোকগুলোকে যদি পেয়ে যাই যে লোকগুলো নামাজ পড়বে, আবার ওই লোকগুলো আল্লাহর কোরআন পড়বে সুর দিয়া, কিন্তু কোরআন ওই লোকগুলো মানবে না, কোরআন দিয়ে কার্যাবলী শুরু করবে, কার্যাবলীর মাঝখানে গিয়া যা করবে সব কোরআনের বিপক্ষে করবে। এই লোকগুলোই আবার আর একটা কাজ করবে, ইয়াকতুলুনা আহলাল ইসলামী, আহলে ইসলামদেরকে হত্যা করবে, মূর্তি পূজকদেরকে তারা জেল থেকে বের করে দিবে। তাদেরকে যখন ছেড়ে দিবে, আমি নবীজি যদি ওই সময় থাকতাম, আমি নবীজি ঘোষণা করে দিলাম, লাকতুলান্নাহুম কতলা সামুদ, সামুদ জাতিকে আল্লাহ পাক যেভাবে ধ্বংস করেছে, আমি নবীজি প্রয়োজনে জীবন দিয়ে হলেও ওই জাতি, ওই বেয়াদবদেরকে যুদ্ধ করে নবীজি ধ্বংস করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। সুতরাং প্রয়োজনটাও আছে না নাই? নবীজি নাই, কিন্তু উলামা ওরাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস বর্গ রয়েছে। আজকে তাদের দায়িত্ব ওই সমস্ত লোক, যে সমস্ত লোক আলেমদেরকে হত্যা করছে, তাদের বিপক্ষে অবস্থান নেওয়ার সময় আজ থেকে আসে নাই। ভাইরা আমার, ওমরের কথা বলতেছিলাম, যদি ওমরের মতো একজন শাসক আজও থাকতো, তাহলে এরকম কিন্তু ভণ্ডামো এই দেশে হতো না। ও মুসলমান, আজকে হযরতে ওমর নাই, আজকে কিন্তু ওলামায়ে কেরাম রয়েছেন, তাদেরকেও ইমানি উদ্দীপিত হতে হবে, তাদেরকেও ওমরের মতো বিপ্লবী হতে হবে। আল্লাহ নবী এবার ওমরকে ডাক দিয়ে বলল, উমার, ও উমার, তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন, আপনি কেন রাফিআন সাউতুহু, চিৎকার দিয়ে আল্লাহর কোরআন পড়েছেন। ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
চিৎকার দিয়ে কোরআন পড়ার পিছনে একটা নয় দুইটা কারণ রয়েছে। নবীজি বললেন, উমর বলুন বলুন, তাড়াতাড়ি করে বলুন। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার কারণ হলো উকিদুল ওয়াসনানা, রাতের আধারে মানুষগুলো ঘুমের ঘরে থাকে। ঘুমের কারণে মুসলমানদের দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হলো অলস মার্কা মুসলমান, আর একটা গ্রুপ হলো জীবিত মুসলমান। যখন তাদেরকে মাঠে নামার কথা বলা হয়, এরা মাঠে নামে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, এরা নামে মাত্র মুসলমান। অলস মার্কা কিছু মুসলমান আছে, রাতে যারা ঘুমের ঘরে থাকে। উকিদুল ওয়াসনানা, ইয়া রাসূলুল্লাহ, আমি চিৎকার দিয়ে আল্লাহর কোরআন পড়ার পিছনে কারণ হলো অলস লোকগুলো যেন ঘুমের ঘরে না থাকে, এরা ঘুম থেকে জেগে জেগে এরাও যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুরে গিলমা জিতনা নিয়ামত হায় তো সবসে বেহতর নামত হায় দীদার তো, সবসে বেহতর নামত হায় দীদার তো। বলেন না সুবহানাল্লাহ। আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুধু পড়েন না, কোরআন এখন তিনি মানতেছেন। ভাইজান, আমার আলোচনার আমি একবারে শেষ প্রান্তে চলে আসছি। আল্লাহ পাক শুধু কোরআন পড়ার জন্য দেন নাই, কোরআন মানার জন্য দিয়েছেন। ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু কোরআন পড়ি নাই, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন মেনেছি, অনুসরণ করেছি দুইটা কারণে। চিৎকার দিয়ে আল্লাহর কোরআন পড়েছি। এক নাম্বার কারণ, অলস মানুষগুলোকে ঘুম থেকে জাগানোর জন্য। নবীজি বললেন, ওমর, তোমার কি আরো কোনো কারণ আছে নাকি? ওমর মনে মনে চিন্তা করে, আবু বকর তো একটা কারণ বলে থেমে গেছে, একটা কারণেই পাশ করেছে, আমি ওমর কমপক্ষে দুইটা কারণ বলবো। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর দ্বিতীয় নাম্বার একটা কারণ, ও আতরুদু শাইতানা, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার কারণটা গুরুত্বপূর্ণ। আল্লাহর কোরআন কোন মানুষ যখন পড়ে, বলুন তো অ্যাকশন আছে না নাই? আছে না নাই? কোরআন যখন পড়বে কোনো মানুষ, এটার অ্যাকশন আছে। কোরআনের আকর্ষণে মক্কা এবং মদিনায় অসংখ্য মানুষ নবীজির পায়ের কাছে এসে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে তারা ইসলামের কাছে মাথা আনত করেছে। যারা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআন অতীব জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। ওমর পড়তেছে অনেক চিৎকার দিয়ে। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়লে অ্যাকশন আছে, অ্যাকশন আছে, অ্যাকশন আছে। বলেন ঠিক না বে ঠিক? আর আমার আজকে আমি শফিউল আজম আপনাদের সামনে তাফসীর করে যাচ্ছি। অ্যাকশন যদি না হয়, বুঝবেন এরকম ওয়াজ দিয়ে কোনো কাম হবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? অ্যাকশন হওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? হযরতে উমর এমন একজন লোক, যে লোকটি আল্লাহর কোরআন যখন পড়তেন অ্যাকশন হতো। ভাইজান, একটা কথা মনে পড়ে গেল। ওমর যখন কোরআন দিয়ে দেশ চালায়, তখন একটা ঘটনা ঘটে গেছে, গুরুত্বপূর্ণ ছোট একটা হাদিস বলবো। ওমর দেশ চালাতে গিয়ে হঠাৎ করে একদিন স্বপ্নে হযরতে আলী দেখলো একটা খেজুর হযরতে আলী নবীর কাছে নিয়ে মসজিদে নববীর মধ্যে খাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নে কিন্তু বাস্তবে। কিন্তু মুসলমান হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই সময় তারা বেঁচে ছিলেন। ওমর শাসন ব্যবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে খেজুর খেয়েছেন। নবীজি ওই মসজিদে নববী থেকে একটা খেজুর দিয়েছে। হযরতে আলী খেজুরটা হাতে নিয়েছে, খাবে খাবে খাবে, খেতে খেতে হঠাৎ করে দেখলো অনেক ভালো লেগেছে। এমন সময় ঘুমটা ভেঙে গেছে। আলী চমকে উঠে দেখলো এখন তো ওমরের শাসন। চোখের পানি ছেড়ে দিয়ে আলী কাঁদতেছেন, আল্লাহর প্রশংসা করেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার নবী তো নাই, নবী তো চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে। স্বপ্নে দেখলাম আমি মসজিদে নববীতে গিয়েছি, আর মসজিদে নববীতে আল্লাহর নবী একটা খেজুর আমার হাতে দিয়েছে, খেজুরটা আমি খেয়েছি। আলী মনে মনে খুশি হলো। কোন মুহাদ্দিস বলছেন হযরতে আলীর মুখে তখন পর্যন্ত খেজুরের একটা বিচি ছিল। হযরতে আলী এই বিচিটা চুষতে চুষতে মসজিদে নববীর কাছাকাছি চলে গেছে। একটু পর মসজিদে নববীতে প্রবেশ করে দেখেন নবীজি নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য ফজরের নামাজের ইমামতি করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হলো, ওমর ঘুরে বসলো। আলী স্বপ্নে দেখেছে আমি যখন নবীকে দেখলাম ঘুরে বসলো, তখন একটা লোক ঝাঁকাতে করে কিছু খেজুর নিয়ে নবীর কাছে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হযরতে আলী হঠাৎ করে লক্ষ্য করলো
ঠিক একই অবস্থা একটা মহিলা কোন জায়গা থেকে যেন ঝাঁকার মধ্যে কিছু খেজুর নিয়ে আসে, হযরতে ওমরের দরবারে দিয়ে দিল। হযরতে ওমর খেজুরগুলো হাতে নেওয়ার পর একটা একটা করে সকলের হাতে দেওয়া শুরু করলো। খেজুর দিতে দিতে এক পর্যায়ে খেজুরগুলো শেষ হয়ে গেল। হযরতে আলী মুখের মধ্যে এবার খেজুরটা দিয়েছে। দেওয়ার পরে যখন খেজুরটা চুষতেছে, হযরতে আলী খেয়াল করে দেখে স্বপ্নের মধ্যে যেই খেজুরটা খেয়েছে ওই খেজুরের মিষ্টি, আর এই খেজুরের মিষ্টির মধ্যে বিন্দু পরিমাণ কোনো কম বেশি হয় না। ও সিরাজগঞ্জের ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ভাগে পেয়েছেন একটা খেজুর। কোরআন অনুসরণ করলে মানুষের ক্ষমতা কত দূর বাড়ে এইটা বোঝানোর জন্য হাদিসটা বলছি। হযরতে আলী একটা খেজুর আস্তে করে হাতে নেওয়ার পর মুখে দিয়েছে, খাওয়া শুরু করেছে। মনে মনে চিন্তা করে আর একটা খেজুর যদি ওমর দেয়, কারণ স্বপ্নে তো আমি এই খেজুরটা খেয়েছি। হযরতে আলী আস্তে করে হাতটা বাড়ায় দিয়া ওমরের চোখের দিকে তাকাচ্ছে। ওমর যেন একটা খেজুর আলীর হাতে দিয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতটা বাড়ায় দিয়েছে, ওমর আস্তে আস্তে দেখে মুস্কি হাসছে আর বলছে, আলী শোনো, আলী শোনো, না 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 আলী, তোমাকে যদি আল্লাহর নবী আর একটা খেজুর দিতেন, আমি ওমরও আর একটা খেজুর তোমাকে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, নবীজিকে স্বপ্নে দেখেছে আলী, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় রিপ্লেসড হয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকাচ্ছেন আর একটা খেজুরের জন্য। ঠিক যেভাবে বাস্তবে হাতটা বের করে দিয়েছেন, ঠিক স্বপ্নেও সেভাবে হাত দিয়েছিলেন। ওমর বলছে, আলী তোমাকে তো খেজুর দেওয়া যাবে না, কারণ নবী তো তোমাকে একটা দিয়েছে, আমি যদি দুটো দেই তাহলে নবীর আদর্শ বাস্তবায়ন হলো না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তার মানে কি, প্রজা যেই স্বপ্ন দেখে এবার রাজাও সেই স্বপ্ন দেখে। কারণটা কি আমার ভাইয়েরা, রাজা যখন কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, ওই রাজার চোখগুলো আল্লাহ পাক খুলে দিবে। প্রজার কি সমস্যা তা জানবে, প্রজা কতটা বিপদে থাকলো তা জানবে, প্রজাদের উপর কোনো জুলুম অত্যাচার হবে না। এমনকি স্বপ্নে কোনো প্রজা কিছু দেখলে বাদশাহ সেইটা স্বপ্নে বলতে পারবে। আলী ডাক দিয়ে বলল, ওমর বলুন, আপনি তাড়াতাড়ি করে বলুন আপনি কি স্বপ্নের মধ্যে দেখেছেন। ওমর ডাক দিয়ে বলল, আলী রে, আমি তো স্বপ্নে দেখেছি নবীজি তোমাকে একটা খেজুর দিয়েছে। নবীজি যদি আর একটা খেজুর দিত, আমি ওমরও তোমাকে আর একটা খেজুর দিতাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা, এই উমর যখন কোরআন অনুসরণ করেছে, দেখুন না উমরের চোখটা খুলে গেছে। সেই সমাজ ব্যবস্থায় কোনো অন্যায় ছিল না, জুলুম ছিল না, অত্যাচার ছিল না, কাটাকাটি, মারামারি, হানাহানি কিছুই ছিল না, সুখী সমৃদ্ধ হয়েছিল। আর আজকে আমরা ডিজিটালের গান গাই ঠিকই, কিন্তু ঘর থেকে বের হওয়াটাই মুশকিল। ভুল বললাম? এটা ভুল। ডিজিটাল বাংলাদেশ নামটাও শুনতে বেশ, পদত্যাগে সরাসরি, দুর্নীতির নাইকো শেষ। জোরে বলেন ঠিক কি ঠিক না? এটা ভুল বললাম? ডিজিটাল বাংলাদেশ নামটাও শুনতে বেশ, পদত্যাগে সরাসরি, দুর্নীতির নাইকো শেষ। এর চেয়ে বেশি কিছু আর কি মোরা চাই। ডিজিটাল বাংলাদেশের নাই রে, ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই। আওয়াজ দেন তো, কথাটা ঠিক না বে ঠিক? গানের অনুষ্ঠানে পুলিশি দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। সিরাজগঞ্জের ভাইরা, হয় হযরত ওমরের মতো কোরআন যদি বাস্তবায়ন থাকতো, কোরআনের মাহফিলে 44 ধারা হতো না। গানের অনুষ্ঠানে পুলিশ নিরাপত্তা দেয়, মূর্তি পূজকদের মূর্তি পূজা নিরাপত্তা দেয়, আমি নিষেধ করছি না, অবশ্যই নিরাপত্তা দিবেন, কিন্তু কোরআনের মাহফিলে বক্তারা কোরআন বলে অ্যারেস্ট কেন করে? বলুন ঠিক না বে ঠিক? গানের অনুষ্ঠানে পুলিশি দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। এরকম আইনি শাসন অন্য কোথাও নাই। ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই রে, ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই, ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই রে, ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই। ডিজিটাল বাংলাদেশ
নামটাও শুনতে বেশ, পদত্যাগে ছড়াছড়ি, দুর্নীতির নাইকো শেষ। ডিজিটাল বাংলাদেশ নামটাও শুনতে বেশ, পদত্যাগে ছড়াছড়ি, দুর্নীতির নাইকো শেষ। এর চেয়ে বেশি কিছু, এর চেয়ে বেশি কিছু আর কি মোরা চাই। ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই রে, ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই। গরিবের বিচার নাই, ঘুষ ছাড়া চাকরি নাই, সমাজের মাথা যারা, দুর্নীতির শিকড় তারা। হ্যাঁ জোরে বলেন। এ ভাইরা, টাকা ছাড়া চাকরি এই এলাকায় হয়? হয়। গরিবের বিচার নাই, ঘুষ ছাড়া চাকরি নাই, সমাজের মাথা যারা, দুর্নীতির শিকড় চারা। জোরে বলুন, ঠিক না বে ঠিক? এর চেয়ে বেশি কিছু, এর চেয়ে বেশি কিছু আর কি মোরা চাই। ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই রে, ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই। ডিজিটাল বাংলাদেশ নামটাও শুনতে বেশ, পদত্যাগে ছড়াছড়ি, দুর্নীতির নাইকো শেষ। এর চেয়ে বেশি কিছু, এর চেয়ে বেশি কিছু আর কি মোরা চাই। ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই রে, ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই। জোরে বলুন, ঠিক না বে ঠিক? এবার একটা কথা বলবো, যদি সত্য হয় আওয়াজ দিয়ে ঠিক বলতে হবে, কারণ আমাদের সাথে লাগলে কিন্তু খবর আছে। জোরে বলেন, ঠিক কি ঠিক না? এদেশের আলেম যারা, জুলুমের শিকার তারা। জোরে বলেন। এদেশের আলেম যারা, জুলুমের শিকার তারা। উচিত কথা বললে পরে যেতে হবে কারাগারে। ভুল বললাম? এদেশের আলেম যারা, জুলুমের শিকার তারা। উচিত কথা বললে পরে যেতে হয় কারাগারে। এর চেয়ে বেশি কিছু, এর চেয়ে বেশি কিছু আর কি মোরা চাই। ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই রে, ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই। ডিজিটাল বাংলাদেশ নামটাও শুনতে বেশ, পদত্যাগে ছড়াছড়ি, দুর্নীতির নাইকো শেষ। এর চেয়ে বেশি কিছু, এর চেয়ে বেশি কিছু আর কি মোরা চাই। ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই রে, ডিজিটাল বাংলাদেশের নাই তুলনা নাই। ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যুগে কোরআন বাস্তবায়ন করেছে, পড়েছে, অনুসরণ করেছে, যার কারণে দেখুন আলী স্বপ্নে কি দেখলো সেটা জানে, আর এখন জাতি কি আন্দোলন করে এটাও ওদের চোখে ধরা পড়ে না। আওয়াজ দেন, ঠিক না বে ঠিক? তার মানে কি? এরা জালিম। আল্লাহ কোরআনে বলছেন, যেহেতু কোরআন অনুসরণ করে না, বা উলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালিম। কোরআন অনুসরণ করেছে ওমর। নবীজি জিজ্ঞেস করলো, ওমর তোমার দ্বিতীয় নাম্বার কারণ বলো চিৎকার দিয়ে কোরআন পড়ার। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াতরুদু শাইতানা, শয়তানদেরকে তাড়ানোর জন্য আমি ওমর চিৎকার দিয়ে কোরআন পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিয়েছি, শেষ কথাটা বলে দেই আমার ভাইয়েরা। আল্লাহ পাক বললেন, কোরআন যখন কোনো মানুষ পড়বে, অনুসরণ করবে, অবশ্যই অবশ্যই একটা অ্যাকশন হবে। অ্যাকশন যখন হবে তখন শয়তান ওই দেশে থাকতে পারবে না। ও মুসলমান, শয়তানকে তাড়ানো হলো মুসলমানের আন্দোলন। আমাদের কোরআন যখন বাস্তবায়ন হবে তখন এই দেশের কোনো বাবুরাম থাকতে পারে না। কে বলছে পারে না? থাকতে পারবে, কিন্তু তাদের মাতামাতি চলবে না। যারা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী পবিত্র কোরআন কারীমের ব্যাপারে মানুষদেরকে বললেন, ও মানুষেরা, তোমরা কোরআন পড়বে, অনুসরণ করবে। যেই লোকটা কোরআন পড়ে আর পড়ায়, হি ইজ দ্য বেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ওই লোকটা সব থেকে দামি। ও মুসলমান, সর্বশেষ একটা কথা বলি। এডওয়ার্ড ডি.জি. ব্রাউন বলছেন, when I think about ayat of the Holy Quran and try to comprehend its meaning, in my heart increases its verse. Another hand, when I try to discuss as other religion book, that time I feel it one kind of burden. জোরে বলুন সুবহানাল্লাহ। এডওয়ার্ড ডি.জি. ব্রাউন বলছেন, যখন আমি আল্লাহর কোরআন ব্যতীত অন্য কোনো বই পড়ি তখন দেখি ওই বইটা আমার মাথায় বোঝা বোঝা মনে হয়, কিন্তু আল্লাহর কোরআন যখন আমি তেলাওয়াত করি, কোনো আয়াত অনুসরণ করার চেষ্টা করি, তখন দেখি এই কোরআন আমার সঙ্গে বন্ধুত্ব সৃষ্টি করে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক নবীকে বলছেন, নবী
আমি সূরা বাইয়িনায় জানাই দিলাম আপনার কর্মসূচি হলো একটা, রাসূল ইয়াতলু সুফাম মুতাহারা, আপনি কোরআন তেলাওয়াত করবেন, তার মানে অনুসরণ করবেন। কোরআন অনুসরণ যদি আপনি করতে পারেন আপনার ঈমান বৃদ্ধি পাবে, দেশ সুখী হবে, সমৃদ্ধ হবে, দেশ ডিজিটাল হয়ে যাবে, হানাহানি মারামারি থাকবে না, ওই দেশটা হবে পৃথিবীর মধ্যে আলোকিত দেশ। জোরে বলেন ঠিক না ঠিক? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, খুব কষ্ট হলো, রাগ করলেন। আবার ফিরে যাই সূরা বাইয়িনায়। আল্লাহ পাক সূরাতুল বাইয়িনার প্রথম আয়াতে বলছেন, গোটা পৃথিবীর মানুষেরা তোমরা চোখ খুলে দেখো, কান খুলে শোনো। আল্লাহ বলছেন কোরআন নাজিল হওয়ার পূর্বে এক শ্রেণীর লোক ছিল ইহুদি খ্রিস্টান, তাদের চরিত্র যা ছিল কোরআন আসার পরেও তাদের চরিত্রের পরিবর্তন ঘটে নাই, কারণ তারা কোরআন শুনতো ঠিকই, হয়তোবা অনেকেই পড়তো কিন্তু মানতো না। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক নবীকে বললেন আপনি শুধু কোরআন পড়বেন তা হবে না, আপনি কোরআন নিজে মানবেন, অন্যকে মানাবেন। নবীজি ঘর থেকে বের হয়ে দেখতেন কোন সাহাবী কোরআন মানে আর কোন সাহাবী মানে না। কোন সাহাবী মানে সেই সাহাবী আবার যখন দেশ চালালো হযরত ওমর কোরআন দিয়ে, তখন তিনি আবার দেখলেন কোরআন নামক আয়না ওমরের সামনে থাকার কারণে ওমর স্বপ্নেও প্রজাদের অবস্থা বুঝে। জোরে বলেন ঠিক কি ঠিক না? যাদের কোরআন থাকবে না তারা প্রজাদের সুখ এবং দুঃখ বুঝতে পারে না। আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুঝবার মতো, অনুসরণ করবার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বসুন, একজনও দাঁড়িয়ে থাকবেন না। আপনাদেরকে যতটুকু কষ্ট দিলাম, রাগ করলেন? মন খারাপ করলেন? খুব খারাপ লাগলো? আমি সুদূর লালমনিরহাট, আমার হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট থেকে এসেছি আপনাদের কাছে সামান্য কিছু কোরআন এবং হাদিসের কথা বলার জন্য। আমি ছোট একটা আলোচ্য বিষয় নিয়েছিলাম, কোরআন শুধু পড়ার জন্য না মানার জন্য। দুদিন আলোচনা করলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হতো। আমি সংক্ষিপ্ত পরিসর যতটুকু বললাম, যদি একজন লোক কোরআন পড়তে পারে, মানতে পারে, আশা করি আমাদের আজকের এই বিশাল তাফসীর, 2 দিন ব্যাপী তাফসীর সার্থক। জোরে বলেন ঠিক কি ঠিক না? জোরে বলুন ভাইজান, ঠিক কি ঠিক না? এই জন্য কোরআন পড়তে এবং মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক। একটি কথা বলি, সেটি হলো দীর্ঘক্ষণ আলোচনা করলাম, দেখছেন আমি একদম ইয়াং যুবক মানুষ, আল্লাহর কোরআন বলার চেষ্টা করছি, বলতে গিয়ে কোনো না কোনো ভুল হওয়াটা হতে পারে না? যদি কোনো ভুল হয় ধরারও প্রয়োজন আছে না? কে ধরবে? হ্যাঁ, দেখবেন উঁচু উঁচু ভুড়ি, বড় বড় মোষ, এরা মৌলবীর ভুল ধরে। কালকে সকালবেলা দেখবেন ও আবার বলে বেড়াচ্ছে কালকার মৌলবী যা বলছে সব ভুল। বলেন ঠিক কি ঠিক না? অথচ খুঁজে দেখবেন ওর বাপ দাদা 14 গোষ্ঠী একটা মৌলবী নাই। ঠিক কি ঠিক না? ভাইরা আমার, ভুল হলে যেন ধরাই দিতে পারেন, এজন্য আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনি আমার মোবাইল নাম্বারটা লিখে নিতে পারেন। মোবাইল অন করেন, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি কোনো ভুল হয় আমাকে মোবাইল করে আদবের সঙ্গে ভুলটা ধরাই দিবেন, আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। এজন্য মোবাইল নাম্বারটা দিচ্ছি। দিব ইনশাল্লাহ। লিখে নেন 01714605661। আবার বলছি 01714605661। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিন এবং পবিত্র কোরআনুল কারীম শোনার, বুঝার, পড়ার, আমল করার তৌফিক দান করুন। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। এক্ষুনি সভাপতি মহোদয়, আর কিছু সভাপতি মহোদয় অনুমতি দিয়েছেন, আমরা দোয়া করে দিব। দোয়া করবেন ইনশাল্লাহ। ভাইজান, তাহলে আলোচনার শেষ প্রান্তে এসে আর একটা কথা আমি না বলে পারছি না, সেটি হলো অবশ্যই আমার আলোচনা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। ভুল যদি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে, আমার কণ্ঠকে এ জাতির কল্যাণে কোরআনের জন্য কবুল করেন। বলুন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক সমঝ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমার সঙ্গে সকলেই দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين সিরাজগঞ্জের বেলকুচি আজোগড়া গ্রামের কিছু যুব সমাজ 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। 2 দিন ব্যাপী তাফসিরের প্রথম অধিবেশনের আলোচনার শেষ প্রান্তে হাত তুলেছি তোমার কাছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিল খানাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যারা আমরা আমিন আমিন করছি, আমাদের অনেকেরই জনম দুঃখী পিতা নেই, জনম দুঃখিনী মা নেই। যাদের পিতা নেই, মা নেই, চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, মাবুদ মাঝে মধ্যে সেই পিতার কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে। বাড়িতে যাওয়ার পর মাঝে মধ্যে দেখি অনেক মানুষ বাড়ি থেকে বের হয়ে এসে বলে, আব্বু আমার জন্য কি এনেছো? হঠাৎ করে ভাই বলে, ভাইয়া আমার জন্য কি এনেছো? বাবা বলে, সন্তান আমার জন্য কি এনেছো? কিন্তু একজন মানুষ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একটি প্রশ্ন করে আর বলে, বাবা বলো বলো, 3 দিন থেকে মনে হয় তুমি কিছুই খাও নাই। রব্বুল আলামিন আমাদের যাদের মা কবরে চলে গেছে, এই প্রশ্নটি তাদের আর কোনোদিন শোনা হয় না। যাদের মা এবং বাবা কবরে চলে গেছে, মেহেরবানি করে কবরে আযাব থাকলে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা সবাই পাপাচারী গুনাহগার। আল্লাহ গুনাহ করতে করতে এত বেশি পরিমাণে গুনাহ করেছি গো মাবুদ, তোমার কাছে হাত তুলতে আমাদের লজ্জা হয়। আল্লাহ তাআলা এত বেশি গুনাহ করেছি, এই মুহূর্তে যদি তোমার আজরাইলকে আমাদের কাছে পাঠায় দাও, এই পৃথিবীর যতগুলো সংবাদ আছে সব থেকে একটি মারাত্মক সংবাদ, যেই সংবাদটি হলো শোক সংবাদ। মাবুদ আমাদের নাম ধরে ধরে শোক সংবাদ শোক সংবাদ বলে চিৎকার মারতে থাকে। আল্লাহ তাআলা ওই মুহূর্ত আসার পূর্ব পর্যন্ত তোমার দিনের উপর অটল থাকার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা তাফসিরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছে, যুবক ভাইদের আয়োজন খানাকে কবুল আর মঞ্জুর করে নাও। সভাপতি মহোদয়কে কবুল করে নাও। আগামী কালকের তাফসিরকে সুন্দরভাবে পরিচালনার মতো তৌফিক দিয়ে দাও। ও রব্বুল আলামিন সর্বশেষ তোমার কাছে একটা নিবেদন করব গো আল্লাহ। আল্লাহ ও রব্বুল আলামিন একটা বার আমাদের দেশটার দিকে তাকাও। মাবুদ রব্বুল আলামিন একবার শুধুমাত্র আমাদের দেশটার দিকে তাকাও, আর আলেমদেরকে মার খাওয়াইও না। রব্বুল আলামিন অনেক বাড়িতে গিয়ে দেখেছি অনেক যুবক ভাই ঘুমাতে পারে না, অনেক মা সন্তানের নাম ধরে ধরে রাত্রি কাটায় দেয়, কিন্তু সন্তানের দেখা পায় না। কত মাকে দেখেছি চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে কান্না করে, কত বাবাকে দেখেছি বলে হুজুর 6 মাস থেকে সন্তানের দেখা নাই। রব্বুল আলামিন এই সন্তানগুলোর একটি অপরাধ, তোমার কোরআন তারা পড়ে এবং অনুসরণ করে। রব্বুল আলামিন মাবুদ গো মেহেরবানি করে আমাদের দেশটার উপর তোমার সাকিনা তোমার রহম নাজিল করে দাও। আল্লাহ তাআলা আমরা বুঝতে পেরেছি আমাদের ঈমান দুর্বল, যার কারণে আমরা বারবার মার খাচ্ছি। রব্বুল আলামিন ঈমান যতই দুর্বল হোক না কেন, ওলামায়ে কেরাম তোমার নবীগণের ওয়ারিস। ওলামায়ে কেরাম অপমানিত লাঞ্ছিত হওয়া মানে তো তোমার নবীগণ লাঞ্ছিত হওয়া, আর তোমার নবীগণ লাঞ্ছিত হওয়া মানে তো তোমার অপমান হওয়া। মাবুদ গো একটা বার দরদ করো, ভালোবেসে আমাদের দেশটার স্বাধীনতা সার্বভৌমকে রক্ষা করে দাও। বহিরাগত শত্রুদের থেকে দেশটাকে হেফাজত করো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দেশকে তোমার কোরআনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন অনেক মা বোন আসছে তাফসীর মাহফিলে, সময় স্বল্পতার কারণে মা বোনদের কিছুই বলতে পারলাম না। রব্বুল আলামিন মা বোনদের মধ্য থেকে এমনও মা দেখেছি
এমনও বোন দেখেছি মাঝে মধ্যে ঘরের ভিতর একা একা গোপনে গোপনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। হঠাৎ কোনো মানুষ ওই বাড়িতে আসলে পরে ওই মাটা ওই বোনটা চোখের পানিগুলো মুছে ফেলে, বুঝতে দেয় না মনের যন্ত্রণা, মনের দুঃখ, মনের জ্বালা। রব্বুল আলামিন আমার মা বোনরা যারা আমার সঙ্গে আমিন আমিন করছে পর্দার আড়ালে, অনেকেই আছে তাদের দুঃখ তাদের স্বামীকেও বলতে পারে না, তাদের দুঃখের কথা বাবার কাছেও বলতে পারে না, সন্তানের কাছে বলতে পারে না। রব্বুল আলামিন তোমার কুদরতি কদমে নিবেদন করছি, মা বোনেরা তোমার কাছে যা চায় মনের নেক মাকসুদ গুলো পূরণ করে দাও। আল্লাহ তাআলা সর্বশেষ তোমার কাছে নিবেদন করছি গো মাবুদ, আমাদের সামনে তোমার আজরাইলকে যেই দিন পাঠাই দিবা, হঠাৎ করে তোমার আজরাইল আমাদের কলিজায় ধরে টান মারবে। আমরা হয়তো সন্তানের জন্য কোনো কিনে নিয়ে বাড়িতে যাব, বিবির জন্য হয়তো নতুন কাপড় নিয়ে বাড়িতে গমন করব, এমন সময় হঠাৎ করে তোমার আজরাইল এসে আমাদের বুকে ধরে টান মেরে রুহুটা যখন বের করবে, মাবুদ যেখানেই পড়ে যাই না কেন ওই সময় দেখতে থাকবো পৃথিবীর মানুষগুলো সবাই দৌড় দিচ্ছে, বাবা সন্তান সন্তান বলে দৌড় দিচ্ছে, সন্তানগুলো আব্বু আব্বু বলে দৌড় দিচ্ছে, বিবি স্বামী স্বামী